হ্যালো টেকনিশিয়ান বন্ধুরা, যখন তোমাদের ফ্রিজের কোনো ডোরের লাইটের প্রবলেম হবে, সবসময় লাইট খারাপ হবে এটা কোনো মানে নাই। ডোর সুইচেরও প্রবলেম হতে পারে। তো ডোর সুইচ চেঞ্জ করাটা ঠিক নয়, ডোর সুইচ রিপেয়ারিংও করা যায়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো ডোর সুইচ চেঞ্জ হবে বা চেঞ্জ করার প্রয়োজন, যেটা রিপেয়ারিং করা সম্ভব নয়। তো আমরা চেষ্টা করবো সবসময় রিপেয়ারিং করার, চেঞ্জ করার চেষ্টা করবো না। তাই প্রথমে আমরা ফ্রিজের ডোর সুইচটা খুলে নেবো এবং সেটার লক বয়েস ওটা ওপেন করব। ওপেন করার পর যে প্লেটটা আছে আমাদের, সেই প্লেটগুলোকে আমরা একটু ঘষে নেবো এবং ঘষে নেওয়ার পর ওইগুলো ভালো করে স্প্রিংটা সেট করে লাগিয়ে নেবো। এবং লাগানোর পর যদি সেটা মনে হয় যে সুইচটা আমাদের ঠিকঠাকভাবে আপ ডাউন করছে না, তাহলে তার ক্ষেত্রে আমরা ওখানে তেলও ব্যবহার করতে পারি। নারকেল তেল, যে কোনো তেল তুমি যে কোনো ব্যবহার করে সে কোনো তেল ব্যবহার করতে পারো। এবং তার তার থেকেও যদি প্রবলেম হয় তাহলে তুমি স্প্রিংটাকে একটু হাতে করে টেনে বাড়িয়ে নিয়ে লাগাবে, তাহলে দেখবে আশা করি তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ভালোভাবে কাজ করলে তোমার সবসময় যে চেঞ্জ করবো এই সিদ্ধান্ত রাখা যাবে না, কারণ সব কাস্টমারের কাছে পয়সা ম্যাটার করে, পয়সার সলভ প্রবলেম হতেই পারে। তো আমরা সবসময় চাইবো যে রিপেয়ারিং করা, রিপেয়ারিংয়ে যদি সেটা সলভ হয়ে যায় তো চেঞ্জের দিকে না যাওয়াই ভালো। তাতে কাস্টমারও তোমার খুশি হবে, কাস্টমার চাইবে না যে ফালতু চেঞ্জ করে পয়সা নিয়ে যায়নি, সঠিকভাবে পয়সা নিয়েছে। তো ডোর সুইচ তুমি কী করে চেক করবে? তুমি ডোর সুইচে ডাইরেক্ট শর্ট করেও চেক করতে পারো। তো আমি জানি তোমরা হয়তো অনেকেই জানো এই রিপেয়ারিং প্রসেসটা, কিন্তু যারা জানে না শুধুমাত্র তাদের জন্য এটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয় কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনের সাথে।